ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের সাথে বিভেদ বাড়ছে বাংলাদেশ সেনাবাহিনীর, এমন তথ্য জানিয়েছেন এক সময়কার বিবিসির সাংবাদিক সুবীর ভৌমিক। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ফেডারেলে 22শে ফেব্রুয়ারি প্রকাশিত এক প্রতিবেদনে তিনি এ দাবি করেছেন, বাংলাদেশের সাম্প্রতিক সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও যে অরাজকতা চলছে তা সেনাবাহিনীর ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে। সুবীর ভৌমিকের প্রতিবেদনের চুম্বক অংশে বলা হয়েছে, বিশৃঙ্খলা থামাতে এবং জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশ সরকারের শীর্ষে পরিবর্তনের কথা বিবেচনা করছেন। এমনকি প্রয়োজনে জারি করা হতে পারে রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা, গঠিত হতে পারে নতুন তত্ত্বাবধায়ক সরকার। তবে সেই পরিবর্তনের ক্ষেত্রে সুবীর ভৌমিক কিছু যদি ও কিন্তুর কথা বলেছেন। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। দ্য ফেডারেলে প্রকাশিত প্রতিবেদনটির শিরোনাম হলো, অ্যাজ বাংলাদেশ অ্যানার্কি হিটস আর্মিস ইমেজ, ইটস রেপড উইথ ইন্টারিম গভর্নমেন্ট ওয়াইডেন্স, যার বাংলা অর্থ করলে দাঁড়ায় সেনাবাহিনীর ভাবমূর্তিতে আঘাত হেনেছে বাংলাদেশের অরাজকতা, অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বিভেদ বাড়ছে। রিপোর্টটির শুরুতে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের হতাশার কথা বলা হয়েছে। রিপোর্টটিতে বলা হয়েছে, বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্প্রতি এক শীর্ষস্থানীয় সম্পাদককে বলেছেন যে অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতায় তিনি হতাশ। ইউনূস প্রশাসন প্রকৃতপক্ষে একটি অবাধ ও সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন করতে পারে কিনা তা নিয়ে তিনি গুরুতর সন্দেহ পোষণ করেছিলেন। এখানে দুটো বিষয় লক্ষণীয়, একটি হলো দেশের বর্তমান নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দ্বিতীয়টি হলো দেশের মানুষের বহুল কাঙ্ক্ষিত একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান। 20শে ফেব্রুয়ারি একটি ভিডিওতে আমরা দেখিয়েছিলাম গত 5 বছরের মধ্যে এই মুহূর্তে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সবচেয়ে নাজুক। পুলিশের তথ্য অনুযায়ী গত 5 বছরের মধ্যে কোনো একটি একক মাসে সবচেয়ে বেশি অপহরণের ঘটনা ঘটেছে গত জানুয়ারিতে। আবার একের পর এক ধর্ষণের ঘটনায় প্রতিবাদে সরব দেশের মানুষ। ছিনতাই, চুরি, ডাকাতি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সুবীর ভৌমিক বলছেন, এমন পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তবে সেনাপ্রধান কোন পত্রিকার সম্পাদকের সাথে কথা বলেছেন সেটি রিপোর্টটিতে বলা হয়নি। সুবীর ভৌমিক তার রিপোর্টে জেনারেল ওয়াকারকে একজন রক্ষণশীল সামরিক নেতা হিসেবে তুলে ধরেছেন। রিপোর্টটিতে বলা হয়েছে, জেনারেল ওয়াকার গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে সামরিক আইন আরোপ করে সেনাবাহিনীর অভ্যন্তরে ও বাইরে থেকে সরাসরি নিয়ন্ত্রণ নেওয়ার জন্য প্ররোচনা দেওয়ার বিরোধিতা করেছিলেন। দ্য ফেডারেলের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সেনাপ্রধান তার ঘনিষ্ঠ কিছু বন্ধুদের বলেছেন, বাংলাদেশের সামরিক শাসন কখনো জনপ্রিয় হয়নি। জিয়াউর রহমান ও এইচ.এম. এরশাদের মতো জেনারেলরা খুব দ্রুতই জনসাধারণের ক্রোধের শিকার হয়েছিলেন। এমনকি 2007-08 সালে সেনাবাহিনী প্রধান মইনু আহমেদের অধীনে সামরিক সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় যখন নির্বাচনের দাবি বাড়ে তখন অপ্রিয় হয়ে উঠেছিল। আবার জেনারেল ওয়াকার মনে রেখেছিলেন যে প্রত্যক্ষ সামরিক শাসন বিশ্বজুড়ে অপ্রিয়, সে কারণে তিনি সেনাবাহিনীকে সরাসরি দায়িত্ব গ্রহণ থেকে দূরে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। তার ঘনিষ্ঠ মহলের বরাত দিয়ে সুবীর ভৌমিক লিখেছেন, সেনাপ্রধান যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন করতে এবং তারপরে একটি নির্বাচিত সরকারকে দায়িত্ব দিতে আগ্রহী। অন্তর্বর্তীকালীন ব্যবস্থা যত বেশি দিন থাকবে এবং আইন শৃঙ্খলা ও অর্থনীতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হবে ততই দায়ী হবে সেনাবাহিনী। সুবীর ভৌমিকের প্রতিবেদনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির 32 নম্বরের বাড়ি ভাঙার বিষয়টি উঠে এসেছে। রিপোর্টটিতে বলা হয়েছে, বঙ্গবন্ধুর বাড়িটি যখন ভাঙা হচ্ছিল তখন সেনাবাহিনী নীরব দর্শকের মতো দাঁড়িয়েছিল। এ ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে না পারায় একটি জাতীয় প্রতিষ্ঠান হিসেবে সেনাবাহিনীর ভাবমূর্তিকে ঠিকভাবে জোরদার করেনি বলে মন্তব্য করা হয়েছে। রিপোর্টে জুলাই আগস্টের আন্দোলনে সেনাবাহিনীর ইতিবাচক ভূমিকার প্রশংসা করা হয়েছে। বলা হয়েছে, গত বছরের জুলাই আগস্টে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর গুলি না চালানোর এবং রক্তপাত না করার জেনারেল ওয়াকারের সিদ্ধান্ত বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছিল। কিন্তু মব ভায়োলেন্সের নামে ডক্টর ইউনূস সরকার আমলে শুরু থেকে চলছে অরাজকতা।
এরই মধ্যে যৌথ বাহিনীর অভিযান, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া, 3 দফা সে ক্ষমতার মেয়াদ বাড়ানো এবং সবশেষ শয়তান খোঁজা অভিযান চালু করেও কোনো কুল কিনারা করতে পারছে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। সুবীর ভৌমিক তার প্রতিবেদনে বলেছেন, সর্বব্যাপী অরাজকতার মধ্যে নিছক দর্শক হিসেবে ভূমিকা রাখছে বাংলাদেশের সেনাবাহিনী। যেসব মানুষ ও প্রতিষ্ঠান বাংলাদেশের স্থিতিশীলতা ও নিরাপত্তা চায়, তাদের কাছে সেনাবাহিনীর এমন অবস্থা বাহিনীটির ভাবমূর্তিকে প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে। রিপোর্টটিতে কোনো নির্দিষ্ট সূত্রের উল্লেখ না করে বলা হয়েছে, ইতিমধ্যে কেউ কেউ প্রশ্ন তুলেছেন যে দেশে আইন শৃঙ্খলা পুনরুদ্ধার করতে অক্ষম একটি সেনাবাহিনীকে কিভাবে জাতিসংঘের শান্তিরক্ষা দায়িত্বের জন্য বিশ্বাস করা যেতে পারে। জেনারেল ওয়াকার বুঝতে শুরু করেছেন যে তাকে কেবল প্রতিশ্রুতি দিতে হবে না, সিদ্ধান্তমূলক কাজ করতে হবে। গত সেপ্টেম্বরে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছিলেন, আগামী 18 মাসের মধ্যে যাতে নির্বাচন হতে পারে সেজন্য গুরুত্বপূর্ণ সংস্কারগুলো সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তারপর এ নিয়ে অনেক আলোচনা হয়েছিল। এরপর প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের পক্ষ থেকে জাতীয় সংসদ নির্বাচনের একটি সম্ভাব্য সময়সীমা দেওয়া হয়েছিল। সবশেষ 30 ডিসেম্বর দৈনিক প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান নির্বাচন সম্পর্কে বলেছিলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের সময়সীমা দিয়েছেন, সেটা ঠিক সময়। আমরা অন্তর্বর্তী সরকারের নির্বাচনের রূপরেখা বাস্তবায়নে সব সহযোগিতা করব। কিন্তু সুবীর ভৌমিক বলেছেন, জেনারেল ওয়াকারি আওয়ামী লীগ সরকার উৎখাতের পর অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার জন্য রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে পরামর্শ করে উদ্যোগ নিয়েছিলেন। শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার পর জাতির উদ্দেশ্যে দেওয়া প্রথম ভাষণে তিনি বলেছিলেন, তিনি স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার দায়িত্ব নিচ্ছেন এবং যত দ্রুত সম্ভব অংশগ্রহণমূলক রাজনৈতিক ব্যবস্থা পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছেন। এরপর রয়টার্স এবং দৈনিক প্রথম আলোকে দেয়া সাক্ষাৎকারে সেনাপ্রধান যে কোনো পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার করেছিলেন। দ্য ফেডারেলের রিপোর্টে বলা হয়েছে, সেনাপ্রধান এখনো পর্যন্ত ইউনূস ও তার সরকারকে দৃঢ়ভাবে সমর্থন করছেন, কিন্তু তিনি যখন বুঝতে পেরেছিলেন যে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সহসা নির্বাচনে আগ্রহী নন এবং প্রথমে বেশ কয়েকটি সংস্কারের মধ্য দিয়ে যেতে চান, তখন থেকে সেনাপ্রধান অস্বস্তিতে পড়তে শুরু করেছেন। এই অস্বস্তি প্রকাশ্য দেখা দেয় যখন জেনারেল ওয়াকার ঘোষণা করেন যে 2025 সালে নির্বাচন অনুষ্ঠিত হবে। গত বছর ইউনূস যখন আমেরিকায় ছিলেন তখন তিনি এক কথা বলেছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীর সূত্রের বরাত দিয়ে দ্য ফেডারেলের রিপোর্টে বলা হয়েছে, জেনারেল ওয়াকার এই বদ্ধ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার উপায় খুঁজে বের করার জন্য তার ফরমেশন কমান্ডার এবং গোয়েন্দা দফতরের প্রধানদের সঙ্গে গুরুত্বপূর্ণ পরামর্শ করছেন। রিপোর্টটিতে বলা হয়েছে, বাংলাদেশের সেনাবাহিনী ডক্টর ইউনূসের সরকারের কাছে জাতীয় সংসদ নির্বাচনের জন্য একটি সুনির্দিষ্ট রোডম্যাপ চাইবে, তবে সেটি প্রকাশ্যে নাকি পর্দার অন্তরালে সেটি কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যমটিতে স্পষ্ট হয়ে ওঠেনি। রিপোর্টটিতে বলা হয়েছে, যেহেতু ইউনূস এবং ছাত্ররা তাদের নিজস্ব দল চালু করতে এবং পবিত্র রমজানের পরে সারা দেশে ছাত্র ইউনিয়ন ও স্থানীয় সংস্থাগুলো নির্বাচন করতে প্রস্তুত, তাই সেনাবাহিনী সম্ভবত ইউনূসকে সংসদ নির্বাচনের জন্য একটি স্পষ্ট রোডম্যাপ ঘোষণা করতে চাপ দেবে। এরপর রিপোর্টটিতে রয়েছে ভয়ঙ্কর এক ইঙ্গিত, যদি ডক্টর ইউনূসের সরকার নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না দিতে চান তাহলে কি হবে। সুবীর ভৌমিকের প্রতিবেদন বলছে, এখানে দুটি অপশন আছে জেনারেল ওয়াকারের কাছে। প্রথমত, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে দিয়ে জরুরি ক্ষমতা প্রয়োগের জন্য বেছে নিতে পারেন এবং সেনাবাহিনীকে ইতিমধ্যে দেয়া ম্যাজিস্ট্রেটের ক্ষমতা ব্যবহার করে আইন শৃঙ্খলা দৃঢ়ভাবে পুনরুদ্ধার করার অনুমতি দিতে পারেন। আর দ্বিতীয় বিকল্প হলো রাষ্ট্রপতিকে অন্তর্বর্তীকালীন সরকারকে বরখাস্ত করার জন্য চাপ দিতে পারেন, তার জায়গায় একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে পারেন। তবে সেটি কিভাবে সম্ভব তা রিপোর্টটিতে বলা হয়নি। পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল, কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার আমলে উচ্চ আদালত পঞ্চদশ সংশোধনীর ওই বিধান বাতিল করে দিয়েছে। এক্ষেত্রে আদালতের পূর্ণাঙ্গ রায় পেলেও সংসদ না থাকলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করা প্রায় অসম্ভব। সুবীর ভৌমিক ইঙ্গিত দিয়েছেন, প্রধান রাজনৈতিক দল এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠন করে জেনারেল ওয়াকার আগামী নির্বাচনের জন্য একটি রোডম্যাপ তৈরি করতে বাধ্য করতে পারেন।
রিপোর্টের শেষ অংশে সুবীর ভৌমিক শেখ হাসিনা কি ভারত থেকে বাংলাদেশে ফিরতে পারেন কিনা তা নিয়ে আলোচনা করেছেন। শেখ হাসিনা তার সাম্প্রতিক অডিও বার্তায় বাংলাদেশে ফেরার কথা বলেছেন, কিন্তু সুবীর ভৌমিক সে সম্ভাবনা খুব একটা দেখছেন না। সেনাপ্রধান শেখ হাসিনাকে ফিরিয়ে এনে নতুন করে সংকট তৈরি করার ঝুঁকি নিতে যাবেন না বলে মন্তব্য করা হয়েছে প্রতিবেদনটিতে। সুবীর ভৌমিক তার রিপোর্টটি শেষ করেছেন সরকারের শীর্ষ পদে পরিবর্তনের সম্ভাব্যতার কথা তুলে ধরে। তিনি বলেছেন, এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে সেনাবাহিনী প্রধান হয়তো বিশৃঙ্খলা বন্ধ করতে এবং জাতীয় নির্বাচনের জন্য পরিস্থিতি তৈরি করতে ঢাকায় সরকারের শীর্ষ পদে পরিবর্তনের কথা বিবেচনা করছেন। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।